আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মুবারক। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো হ্যাঁ, সরি অনেক লেট করে এই ভিডিওটা আপলোড করছি আমি। আর এই ভিডিওটা ছিল রোজার ঈদে। এটা আমার ভাই। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। চুলটা কিরম কেটে ছোট দেখিয়ে দাও, দেখিয়ে দাও। ন্যাড়া হয়ে গেছে। আর ওটা আমার পাপা, এটা মাম্মা। আর আমি এখনো গোসল করি। তো গাইস, ঈদের দিন এটা আমার লুক, ঈদ লুক না গাইস, এটা আমার ঈদের লুক না। হ্যাঁ, ঈদেরই লুক, বাট নাইটির উপরে একটা আলাদাই ইয়ে আছে, ভালোবাসা আছে। তো যাই হোক, যারা করে তারা বোঝে আর জানে। তো আজকে ঈদ, ঈদের দিন আমি 9টা বাজে, 9টার সময় গোসল করেছি। সবার শেষে বাড়ি সবার গোসল হয়ে গেছে, নামাজ পড়ে চলে আসা হয়ে গেছে। আমি জাস্ট এখন গোসল করে উঠলাম। আর এখন আপাতত এরকমই থাকবো, বিকালে বেরোবো। আর যদি যাই দুপুরে আমার বান্ধবীদের বাড়ি যাবো হয়তো, ঠিক নেই। তো যাই হোক, পরে আবার দেখা হচ্ছে, ওকে? ততক্ষণ ভিডিওটাই দেখো। প্লিজ, আমি ঈদই পেয়ে গেছি, দেখো কত কত টাকা পেয়ে গেছি। আমার মা দিয়েছে, আর বাবা দিয়েছে, আর দাদা দিয়েছে। ঈদই পেয়েছি, আমাকেও দিতে হবে সবাইকে। তো যাই হোক, তোমরা সবাই কি ঈদই পেয়েছো? তোমার নাম কি? তোমার নাম বলে দাও। লজ্জা পাচ্ছ? খুশি? ফটো তুলবে? খুব সুন্দর মোমেন্ট একটা ক্যাপচার করেছি আমি। ভাই বোনকে খাইয়ে দিচ্ছে, কি সুন্দর একটা ভালো মোমেন্ট, কিউট একটা ব্যাপার, ছোট ছোট ভাই বোন। তো এরা দুজন হচ্ছে আমার স্টুডেন্ট, দুজন মানে ছেলেটা আমার স্টুডেন্ট, ওর বোন। তো যাই হোক, ওরা এসেছিলো আমার সাথে দেখা করতে। তো চলো মা কী কী রান্না করেছে শেয়ার করি তোমাদের সাথে। একটা সময় প্রতিবারে যেরকম হয় আর কি, একটা আর একটা ঘুগনি, জাস্ট ওয়াও। এই ঘুগনিটা আমার খুব পছন্দের ঘুগনি, এখনো মানে কেউ খায়নি। আর এটা হচ্ছে, আর আমাদের এই রায়ানবাবু এত দুষ্টু, এত দুষ্টু, সবসময় দুষ্টুমি করতে থাকে। বাট দুষ্টুমি না করলে ভালোও লাগে না। কাছে বাড়ি বলে একটাই সুবিধা, যখন ইচ্ছা তখন দেখতে পাই। এ বাবা, দুত্তু ছেলে। তো গাইস, ফার্স্ট টাইম ঈদে আমি নবাবের সিমাই বানিয়েছি। তো তোমাদেরকে দেখাবো নবাবের সিমাইটা কেমন হয়েছে। এখনো পুরো হয়নি, মানে প্রসেসিংয়ে আছে। দেখো, আর এই ড্রাই ফ্রুটসগুলো দেবো ওর উপরে। তো এখন আজান হচ্ছে আর আমি রেডি হয়ে গেছি। পরে ফুল লুকটা দেখিয়ে দেবো, আগে বেরোই, না তো সুরাইয়া আমাকে মেরে দেবে। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, আমার বান্ধবীকে কেমন লাগছে বলবে, নায়িকা। ভাল লাগছে, ভাল লাগছে। কি টেস্টি, কিরম ভাবে বললি? ভালো করে বল, যদি ভালো লেগে থাকে ভালো করে বল। ঈদ মুবারক। ভালো আছো? আজকের জন্য আমার ডায়েট বলবো না কিছু। এবার আমার মা বলছে, হ্যাঁ তুই সব কাজে এরকম ব্যাগরা দিদি, ভালো ভালো কাজ তোর পোষায় না, এই না ওই না, খুবই রাত হয়ে যাবে। ভিডিও করে রাখেন। আমি এখনো পর্যন্ত পুরো ফুল জামা পরে পুরো আসিনি ভিডিওতে। সুরাইয়ার কতগুলো নিয়ে নিয়েছি।
আমি উদ্ধার করে হচ্ছে এগুলো সব ব্লগ করবি। ব্লগ করবো। হ্যাঁ এগুলো ভালো লাগে। ঈদ মুবারক। ঈদ মুবারক। এরম এরম হাই গাইস, এরম আমরা নাটক করছে এখন শ্রেয়াদের বাড়ি এসেছি আবার। আমি তো খেয়ে গেছি, এ খাইনি তো এই জন্য। আয় আয় দেখো দেখো গাইস, আমরা এখন যাবো ঘুরতে। গাড়ি চলে এসছে আমাদের। গাড়ি চলে এসছে যা এদের সাথে গাড়ি বিক্রি করে বলছো ভাই বল কি করে বসবো বলছি সব আপসেটের কোনো প্রয়োজনই হবে না। কি বিয়ে করতে কি তোর গালে পোড়াটা আমার ভালো লেগেছে। ওইটা ভিডিও যদি থাকে বলো, আইসক্রিম ফুচকা তোদের এত সুন্দর লাগছে কেন? এক্স্যাক্টলি আমি বলতে চাচ্ছি না কারণ আমরা সুন্দর তার মানে আমি সুন্দরী নই। তুই বলি ধুইনে চলে যাচ্ছে ধুইনে চলে যাচ্ছে আমার মাই তো বলেছে চলে আস। কি বলবো, বাড়ি যাচ্ছি আমি, আমার খুব কষ্ট। তো অনেক পুরো সকাল থেকে খুব খারাপ ভাবে আমাদের আজকে ঈদটা গেছে। খারাপ আমার ভাবে দেখ, মনে হচ্ছে আমি একটা লোকের বাড়ি কাজ করে এসেছি। বাট তোর তো তাও ঠিক লাগছে, একদম ম্যাডাম লাগছে। আমাকে দেখ আমার অবস্থা না। যাচ্ছি আর এ তো মুচি লাগছে তাই এ তো হচ্ছে ঘুর করি। হুড়কড়ি। আমি অলওয়েজ চকচক করি আমাকে লাগছে হুড়কড়ি আমি তো গাইস টাটা বাই বাই গুড নাইট। আর কিছু বলার নেই। কি বলে দাও? যাও শ্রেয়া কি বলবো, আমি বাড়ি যাচ্ছি সর। খুব কষ্ট।